বাপ্পারাজ, আমি তো তোর কাছেই আইছিলাম। এই তোর টোটোতে কি ওই 95 ইঞ্চি ফ্রিজ আনা যাবি রে? না কোথায় ভাই, আমার এই টোটোতে তোমার ওই 95 ফ্রিজ আটবেননি। আর তুমি তোমার ফ্রিজ দিয়ে কি করবে? এ বাপ্পারাজ, সারা গ্রামের মানুষ জানে যে আমি এত বারাটা আমান তাজা গরু কুরবানি দেবো, সেই গোস্ত আমার ফ্রিজে ভরা লাগবে নি, সেই জন্য তুমি ওই 95 ইঞ্চি ফ্রিজ কিনবো। এ কোথায় ভাই, গরু কুরবানি দিবে আবার সব গোস্ত ফ্রিজে ঢুকা দিবে? এ কেবি কুরবানি দিবে? কেবি আবার কুরবানি হবে? হাতের থেকে আধে গরু কিনে নিয়ে আসি, পারি ফেলাবি, এরকম ওরকম করে জবাই করে সারি গোস্ত ফ্রিজে ঢুকা তোলাম, কুরবানি হয়ে গেল। হুম, এটা কুরবানি না, এটাকে গোস্ত খাওয়া কয়। তুমি কুরবানি দিবে, তোমার যতটুকু গোস্ত দরকার তুমি রাখি দিবে, আর বাদ বাকি গুলা গরিব মিসকিন যারা হকদার আছে আত্মীয় স্বজন তারা বিলি দিবে। সেটি হলো কুরবানি কয়। এ তোর মতো বেয়ানার কাছ থেকে আমার কুরবানির নিয়ম শেখা লাগবি। আমার কি তোর চাই জ্ঞান কম আছে রে? তুই আমার ফ্রিজ আনি দিবি, পারলি আনি দিবি, না পারলি না করবি। তোর এত জ্ঞান দেওয়া লাগবি? তোর চাইতে আমি কম বুঝি রে? আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি, আমি নিয়ম মতো মুনাফাটা আদায় করি, আর তুই আমার জ্ঞান দিস? দিনের জ্ঞান অর্জন করতে তোমার মতো বড় হওয়া লাগবেন নি। এসব জ্ঞান ব্যানে লাগবার কোথায়? আর তুমি যদি কইছো না মুনাফা, ওটি করে সুদ, আর সুদের টাকায় কখনো কুরবানি হয় না। আমার মানে তো তোমার জীবনও কোনদিন ফ্রিজ আনি দেবো না, যাও আনতেন। না, আমার এত টাকা পয়সা থাই লাভ কি যদি বেয়ানওয়ালার কাছে অপমানিত হওয়া লাগে? আসলে ও তো কথা ঠিকই মনে হয় বলছে, সকলেই তো ভাগ করে দেয়। আমি